আল্লাহ আমাদেরকে যে কত বড় অনুগ্রহ করেছেন তার কোনো শেষ নাই। আল্লাহকে চেনার মতো কম বেশ সৌভাগ্য আমাদেরকে দান করেছেন। সমগ্র দুনিয়ার এই সৃষ্টিগুলো মূলত আল্লাহকে চেনার একটি মাধ্যম। দেখুন, কোথাও যদি কোনো গোবর পড়ে থাকে তাহলে আমরা বুঝি এখানে নিশ্চয় কোনো একটি গরু বা গাভী এখানে এসেছে। কোথাও যদি একটু ধোঁয়া ওড়ে, আগুন, তাহলে বোঝা যাবে নিশ্চয় এখানে কোনো আগুন ছিল। এটাই যদি হয়, একটা গোবর দিয়ে গরুর আগমন যদি বোঝা যায়, গরু আসাটা যদি বোঝা যায়, ধোঁয়া দিয়ে যদি আগুন জ্বালানো বোঝা যায়, তাহলে আকাশ আর জমিন এই সৃষ্টির দ্বারা কি স্রষ্টাকে বোঝা যায় না? দেখুন তো, একটা ঠেলা গাড়ি, সে কি নিজে চলতে পারে? চলতে পারে। তার পেছনে একজন কি করতে হয়? ঠেলতে হয়। তো একটা ঠেলা গাড়ি যদি নিজে চলতে না পারে, এগুলো যদি কেউ ঠেলতে হয়, তাহলে এত বিশাল কুল কায়নাত, এগুলোর পেছনে তো একজন স্রষ্টা আছে। আল্লাহ তাআলা বলেন, মোটা মোটা জিনিস কেন দেখো না? সহিহ মুসলিমের হাদিস, ইন্নাশ শামসা ওয়াল কামারা আয়াতানি মিন আয়াতিল্লাহ। চাঁদের দিকে তাকাও, সূর্যের দিকে তাকাও, এগুলো আমার সৃষ্টি। এগুলোকে তুমি আমার অস্তিত্ব খুঁজে পাবে, আমার পরিচয় খুঁজে পাবে।